guys, Assalamualaikum. This is Ratri and welcome back to my brand new video. So as we are student, আমাদের কাছে কিন্তু বাজেট ফ্রেন্ডলি খাবারটা অনেক বেশি একটা কমফোর্ট জোন। আর লাস্ট কিছুদিন আমি রেস্টুরেন্টের ভিডিও অনেক করছি, অনেকদিন হচ্ছে আমরা স্ট্রিট ফুড আইটেম ট্রাই করি না। আজকে আমি ভাবতেছিলাম যে স্ট্রিট পিৎজা ট্রাই করব এন্ড আমি দেখবো যে স্ট্রিট পিৎজা বাজেট ফ্রেন্ডলি হলেও এটার টেস্ট আমার কাছে কেমন লাগে এবং পিৎজা খাবো এবং আপনাদেরকে আমি আমার এক্সপিরিয়েন্সটা জানাবো। এখন আমি যাচ্ছি নোমানি ময়দানে এন্ড ওইখানে হচ্ছে অনেক স্ট্রিট ফুড বসে আর এটা হচ্ছে আমার বাসা 5 থেকে 10 মিনিট মতো সময় লাগে। তো আমি এখন ওইখানে যাব এবং দেখবো যে ওইখানে যে আমি কি খাই এবং সেটা আপনাদেরকে দেখাবো। সো আমরা নোমানি ময়দানে চলে আসছি। বেসিক্যালি এখানে হচ্ছে দোকানপাটালের পর থেকে বসা শুরু করে আর এই জন্য আমি একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে আসছি, এই জন্য একটু ভিডিওটা ডার্ক হতে পারে। আর হচ্ছে যারা মাগুরায় এসে আড্ডাটা দিতে চান তারা হচ্ছে এখানে আসতে পারেন এন্ড এসে ভ্যারাইটিস বাজেট ফ্রেন্ডলি খাবার খেতে পারেন। এখন দেখি আমি কি খাবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি স্ট্রিট পিৎজা ট্রাই করব। এখানে এসে বেসিক্যালি এখানে এসে আমার অনেক রকম আইটেমই ট্রাই করা হয়ে গেছে, বাট পিৎজাটা আমি লাস্ট কিছুদিন আগে ট্রাই করছি, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আজকে আমি ভাবলাম যে পিৎজা নিয়ে একটা ভিডিও করে ফেলি। তো এখানে হচ্ছে আমি চিকেন চিজ পিৎজাটা অর্ডার দিছি, যেটার প্রাইস আসতেছে হচ্ছে 300 টাকা। আর এখানে হচ্ছে অনেক মজার একটা বিষয়, যেটা হচ্ছে এখানে পিৎজাটা একদম লাইভ তৈরি করা হয় আর লাকড়িতে তৈরি করা হয়, মানে খড়ি দিয়ে ওরা জাল দিয়ে ওইখানে সরাসরি মেক করে দেখায়। তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে। লাস্ট কিছুদিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, ঘর থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না। তা আজকে বৃষ্টিটা অনেক কম ছিল, তা ভাবলাম যে আজকে বাইরে যাবো এবং কিছু খাবো। তাই হচ্ছে আজকে নোমানি ময়দানে আসলাম এবং এখানে এসে স্ট্রিট পিৎজা ট্রাই করব এবং পিৎজা খাওয়ার পর আর অনেক কিছু খাবো এবং সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে হচ্ছে পিৎজার এখানে 6টা পিৎজা অর্ডার করলে একটা ফ্রি। তো আমি পিৎজা যেটা অর্ডার দিয়েছিলাম ওটা চলে আসছে অ্যান্ড আমি হচ্ছে চিকেন চিজি পিৎজাটা অর্ডার দিয়েছিলাম। আর এখানে হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি চিজ দেওয়া আছে, অনেক বেশি টেম্পটিং লাগতেছে। এখন খেয়ে দেখি যে কেমন লাগে। এখানে হচ্ছে 8টা স্লাইস দিছে, একটা স্লাইস আগে মুখে দিয়ে দেখি। ওয়াও, অনেক বেশি চিজ দিছে। এখানে ডোটা যেটা দিছে মানে স্লাইসটা দিছে হচ্ছে একেবারে থিনও না একেবারে থিকও না, একটা মিডিয়াম রেঞ্জের ভিতর দিছে। ডোটা হচ্ছে মোটামুটি সফট হয়েছে, এত বেশিও সফট হয়নি আবার একে বেশি ক্রিস্পিও হয় না। অনেকেই ক্রিস্পি পিৎজাও খেয়ে থাকে, তো অতটাও ক্রিস্পি হয়নি আবার হচ্ছে বেশি সফটও হয়নি, মিডিয়াম রেঞ্জের আছে, ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে বেস সসটা অনেক বেশি দিছে, যার কারণে হচ্ছে একটা ট্যাঙ্গি ফ্লেভার আসতেছে। তাছাড়া এখানে হচ্ছে চিকেন দিছে, সসেস দিছে, ক্যাপসিকাম দিছে অ্যান্ড উপরে হচ্ছে অরিগানো দিছে, যার কারণে হচ্ছে টেস্টটা অনেক বেশি ফ্লেভারফুল আসতেছে। মানে 300 টাকার ভেতরে যে চিজটা যে পরিমাণ দিছে, কোয়ান্টিটি একদম পারফেক্ট। আমি যখনই ফার্স্ট বাইটটা দেই তখনই হচ্ছে আমার কাছে অনেক বেশি ফ্লেভারফুল লাগছে, বিশেষ করে অরিগানোটার কারণে। আর অনেক বেশি চিজ দিছে, যার কারণে হচ্ছে একদম মুখের ভেতর ব্লাস্ট হয়েছে জিনিসটা। আমরা অনেক সময় ভেবে থাকি যে বাজেট ফ্রেন্ডলি খাবার অনেক বেশি একটা ভালো হবে না, বাট স্ট্রিট পিৎজাটা অনেক বেশি ভালো লাগছে। 300 টাকার ভেতরে অনেক ভালো লাগছে, আমার কাছে অর্থিট লাগছে। আর মোটামুটি এখানে কোয়ান্টিটিটাও অনেক ভালো দিছে, সব কিছু অনেক বেশি বেশি করে দিয়ে দিছে। আমি বলছিলাম যে হচ্ছে নর্মাল যেভাবে দেয় সবাইকে সেইভাবেই মেক করে দিতে বলতেছিলাম, তো সেভাবে আমাকে দিছে আর আমার কাছে একদম অনেক বেশি ভালো লাগছে। তো পিৎজা খেয়ে আমার কাছে মনে হয়েছে যে পিৎজার স্লাইসটা একটু বেশি থিক ছিল, তো অনেক সময় 19-20 হতে পারে, আবার অনেকেই একটু ডোটা বেশি মোটা হলেই খেতে পছন্দ করে। আমার একটু চিকন স্লাইস হলে বেশি পছন্দ হয়। আর হচ্ছে অনেক বেশি কোয়ান্টিটি ছিল, 3 থেকে 4 জন ইজিলি খেয়ে ফেলতে পারবেন। 3 জন আসলে তো একদম পেট পুরা ভরে যাবে। আমরা হচ্ছে কয়েকজন ছিলাম, আমরা তাদের সাথে একসাথেই খেয়েছি। আর এটা হচ্ছে এই প্লেসটা হচ্ছে সন্ধ্যার পর অনেক বেশি জাঁকজমক হয়ে থাকে। আর এখন আমি দেখি যে নেক্সট কি খাওয়া যায়। সো বেসিক্যালি অনেকেই হচ্ছে আমাকে কমেন্টে বলছিল এই চাটা ট্রাই করার কথা, বিশেষ করে একটা আপু বলছিল। তো এখন হচ্ছে এই চাটা ট্রাই করব। এখন হচ্ছে লেটস সিপ দিয়ে দেখি যে কেমন হয়। বিসমিল্লাহ। মানে এখানে কি রং চা আর দুধ চা দুইটার ফ্লেভারই আসতেছে। আর এটা দেখতে হচ্ছে এমন হয়েছে, ওপরে অনেক বেশি সর দিয়ে দিছে আর উপরে কি কফি বা চকলেট
চকলেট দিয়ে দিছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে লাল চা বা দুধ চা একসাথে যেরকম মিক্স করলে কেমন একটা ফ্লেভার তেমনই আসতেছে। নর্মাল টঙের দোকানে যেমন চা পাওয়া যায় তেমনই লাগতেছে, অ্যাজ ইউজুয়াল লাগতেছে। বাট এটার হচ্ছে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই চাটা নাকি খাওয়ার পরে এই চার কাপটাও খেয়ে ফেলা যাবে। লাইক কুলফি আইসক্রিম খাওয়ার পর আমরা ওইটার নিচের পার্টটা যেভাবে খেয়ে ফেলি আই গেস। তো আগে চাটা খেয়ে দেখি, দেখা যাক এটা খেতে কেমন হয়। তো এই পার পিস চায়ের কাপ হচ্ছে 50 টাকা করে। আর এই দোকানটার লোকেশন হচ্ছে নোমানী ময়দানের পশ্চিম সাইডে, সাবেক মেয়রের বাসার একদম সামনেই। আর এটার হচ্ছে আমি বিস্কিটটা খেয়ে দেখছি, মানে যে লেয়ারটা দিছে, তো আমার কাছে এত একটা বেশি ভালো লাগে নাই। এমনি নর্মাল কুলফি আইসক্রিমের লেয়ারটা বেশ মজা হয়, চিকনা হয়, পাতলা হয়, ভালো লাগে। বাট এটা অনেক মোটা, বাট কোনো মিষ্টির কোনো কিছুই নাই, কোনো মানে কোনো ফ্লেভারই আসছে। তো আপনারা চাইলে এখানে এসে ট্রাই করতে পারেন, যেহেতু এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। আজকে হচ্ছে ভাবছিলাম যে অনেক কিছু খাবো, প্ল্যান ছিল অনেক কিছু খাওয়ার, বাট পিৎজাটা খাওয়ার পর একদম পেট ভরে গেছে। তো চাটা খেলাম অনেকের কমেন্টের জন্য, আর হচ্ছে এখন বাসায় যাব, বাসায় যে বাকি কথা বলবো। এই কয়দিন ওয়েদারটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে বাইরে একদম যেতে পারি নাই। সো আজকে গেছিলাম, অ্যান্ড আজকে হচ্ছে পিৎজাটা খেয়ে ভালো লাগছে। বাট আমার কাছে মনে হয়েছে যে ওদের স্লাইসটা যদি আরেকটু পাতলা দিত তাহলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো। অ্যান্ড ওরা আমাকে প্রথমেই বলছিল যে আমাকে হচ্ছে মোজারেলা চিজ বা অরিগানোটা একটু বেশি করে দিবে কিনা, বাট আমি বলছি না, আমাকে অ্যাজ ইউজুয়াল সবাইকে যেভাবে দেয় সেভাবেই দিবেন, আর আমি ওটাই ট্রাই করব। এই চাটা ট্রাই করি, এটা হচ্ছে প্রথমে আমার কাছে এত একটা ভালো লাগতেছিল না, একদম পানসা একটা আসতেছিল। বাট পরে যে একটু অ্যাজ ইউজুয়াল সাধারণ টঙের দোকানের মতো। আর ওখানে বিস্কিটটা অনেক বেশি মানে থিক ছিল, অবশ্যই হবে কারণ চাটা ধরে রাখার মতো থাকা লাগবে। অ্যান্ড হচ্ছে ওভারঅল আমার কাছে সবকিছু ভালো লাগছে, আর অনেক কিছু খাওয়ার ইচ্ছা ছিল বাট খেতে পারি নাই। ওয়েদারটাও তেমন ভালো নাই, তাই বাসায় চলে আসছি। প্রতিনিয়ত আমি হচ্ছে আপনাদেরকে নিউ নিউ ভিডিও দেওয়ার ট্রাই করতেছি, বাট পেরে উঠতেছি না ওয়েদারের কারণে। ওয়েদার আমাকে বাইরে যেতেই দিচ্ছে না। আজকে একটা করে আসলাম, অ্যান্ড আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও you can share with your friends and subscribe my YouTube channel. Follow me on Instagram. Care, bye. Allah Hafiz.